বাজারে তো এখন প্রচুর পাওয়া যাচ্ছে। চলো না এই সিজনে এটা একবার ট্রাই করে নাও। আজ কাঁচা আম দিয়ে পনির ভাপা করব। সেটা কিন্তু দেখতে হবে পুরো ভিডিওটা। 1 থেকে 1.5 চামচ মতন পোস্তকে মিহি করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সাদা কালো সর্ষে। ওটাকেও আগে ভালো করে মিহি পেস্ট করে নিয়ে তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 5-6টা মতন। এই ভাপাটা কিন্তু একটু ঝাল ঝাল হলে ব্যাপারটা বেশ ভালো লাগে না? জল দিয়ে সব কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এইবার টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সটা খুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ফার্স্ট কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটাকে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদের গুঁড়ো আর ওই যে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা। এটা খাটনি তেমন কিছুই না, একটু শুধু মাখোমাখি। এই যে চলে এসেছে আমার যেই কাঁচা আমটা। এই কাঁচা আম দিয়ে একবার পনির ভাপাটা বানিয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। এই যে আমি কিন্তু সবটা কিন্তু দিইনি, তা না হলে কিন্তু খুব টক হয়ে যাবে। হাফের থেকে একটু বেশি দিয়েছিলাম, ওটা গ্রেট করে দিলাম। এবার ওই সর্ষে কাঁচা আম সর্ষের তেল সমস্ত কিছুকে ভালোভাবে মাখিয়ে নিলাম বলতে টিফিন বক্সের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আর দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। কাঁচা আম দিয়েছি তো তাই অল্প একটু চিনি দিলাম। এরপর দিয়ে দেবো পনিরের টুকরোগুলো। পনিরটা যদি তোমরা চাও একটু ভেজেও দিতে পারো, তবে কাঁচাটা কিন্তু খারাপ লাগছিল না। সমস্ত কিছুকে আবারও মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি পনিরগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। তোমরা যদি চাও তো আলাদাভাবে পনিরটা মাখিয়ে নিয়ে তারপর টিফিন বক্সে ঢেলে দিতেই পারতে। আর এত কে খাটনি করে, তার জন্য আমি এই টিফিন বক্সের মধ্যে একবারে নাড়াচাড়া করে একটু মাখিয়ে নিয়ে এরপর ওই যে টিফিন বক্সটা ধুয়ে ওই মিক্সি জারটা ধুয়ে ওই জলটা একটু দিয়ে দেব। এই জলটা কিন্তু না দিলেও হতো, তো এটা নষ্ট করব তার জন্য। আর ওপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, যেটা ভাপাতে কিন্তু অবশ্যই চাই। আর ছেঁড়া 2টি কাঁচা লঙ্কা। ব্যাস, কাজ শেষ। এরপর এর মুখ বন্ধ করে দিয়ে গরম জলের মধ্যে 0.5 ঘন্টার জন্য ফুটিয়ে নেব। 0.5 ঘন্টা ঠিকই আছে, 0.5 ঘন্টার জন্যই দেব। দিয়ে দিচ্ছি ঢাকা। এটা কিন্তু হাই ফ্লেমে না, লো ফ্লেমে 0.5 ঘন্টার জন্য ফুটিয়ে নেব। তাহলে রেডি আমাদের পনির ভাপা। এর যে কি অসাধারণ টেস্ট হয়েছিল, না বানালে বুঝবে কেমন করে। এই যে দেখে নাও কতটা লোভনীয় হয়েছিল দেখতে। তোমরা যারা পনির খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল। যদি ফেসবুক পেজ থেকে দেখো তো অবশ্যই ফলো করে নিও। ধন্যবাদ।